আচ্ছা, আমি রেকর্ডিং স্টার্ট করে দিছি। এখন আমি কাজ করব। সর্বপ্রথম আমি আমার একটা অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এই অ্যাকাউন্টটা নেই যে আমি কিভাবে লিঙ্কগুলো মার্কেটিং করব আর কিভাবে সেট আপ করবো। আচ্ছা, এইখানে আমার $1.40 আছে, এই অ্যাকাউন্টটাই কাজ করি। যদিও বা অনেকদিন থেকে এই অ্যাকাউন্ট গুলো ওপেন করা হয় না। আচ্ছা, আমি ডাইরেক্ট লিঙ্কে যাই। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, ডাইরেক্ট লিঙ্ক একটা কপি করে নিতে হবে। তারপরে এখানে আমাদের কোড আছে, এই যে কোড একটা। তো এই কোডটা আমাদের লাগবে মেইনলি ডাইরেক্ট লিঙ্কটা ওপেন করার জন্য। আচ্ছা, আমরা এই যে এখানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া ছিল, এটা আমি কাটিয়ে দিলাম, বাকিটা পেস্ট করে দিই। ঠিক আছে, এই যে, হয়ে গেল। তো আমি এই লিঙ্কটা কপি করে নিই। এখন কথা হচ্ছে, আমি এটা যে কপি করে নিলাম, এটার কাজ কি করব? এটার কাজ এখন আমি এই ব্লগারে করব। কিভাবে করব? যদি আমি এখান থেকে থিমে আসি, থিমে আসার পর এডিট এইচটিএমএল এ, আচ্ছা, এখানে যে হেড সেকশন আছে, এই যে হেড সেকশন, এই হেড সেকশনের ঠিক নিচে আমি বসাবো এটা। এই একটা দুইটা বসাই এটা। তারপর এটা আমি সেভ করে দিব। এখন কথা হচ্ছে, সেভ করে দেওয়ার পর আমার কি হবে, এটাতে আমার বেনিফিট কি? এখন কথা হচ্ছে, আমি যদি ওয়েবসাইট ভিউ করি বা যে কোথাও ক্লিক করি, আমার অ্যাড দেখাবে, যে দেখো ইফেক্টিভ একটা ডাইরেক্ট লিঙ্ক অটোমেটিক ওপেন হয়ে গেছে। আমি যদি কোনো পোস্ট, এখান থেকে যদি কোনো পোস্ট ওপেন করি, কোনো কথা নেই, ডাইরেক্ট লিঙ্ক ওপেন হবে। এটার মেইন কারণটা হচ্ছে এইটা। তো কথা হচ্ছে, এটাতে আমাদের লাভ কতটুকু হবে? লাভ আমাদের বেশি হবে, কারণ এখানে মোটামুটি সিপিএম রেটও অনেক হাই। ঠিক আছে, এইভাবে কাজ করলে মোটামুটি সিপিএম রেট অনেক বেশি হাই পাওয়া যায়। এই যে জয়বারি ওপেন করতেছি, আমি পাচ্ছি। এখানটায় যদি আমি একটা পোস্টও এইভাবে লিখি, জাস্ট এখানে হাই লিখি, যে কোনো পোস্ট ওয়ান দিয়ে যদি আমি পোস্টটা করি, পাবলিশ করে দেওয়ার পরে যদি এটা ওপেন করি, এই পোস্টটা ওপেন করলেও এই সেম জিনিসই আমি পাবো, অটোমেটিক অ্যাড দেখাবে। এখানে আমার কোনো কিছু করতেই হইতেছে না। এখন কথা হচ্ছে, আমাদের তাতে লাভ কি হবে? ভাই, অ্যাড দেখাইলেই আমাদের লাভ হবে। ঠিক আছে, আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাই, এখানে রমজান মাসে কোনো কাজই করা হয়নি, কিন্তু আমার এখান থেকে বেনিফিট আসছে। কারণ কথা হচ্ছে, কিভাবে বেনিফিট আসছে? এই দেখো, $19 এটা তো হয়ে গেছে। এটা তোমাদের দেখায় ক্রিয়েট করা এই অ্যাকাউন্টটা, রমজান মাসে এটা হয়ে গেছে $19। এটা কাজ করা হয়নি তেমন একটা, কিন্তু হয়ে গেছে। আর এইখানে মোটামুটি দুইটা কি তিনটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে $19 করা। আমি যখন ফেসবুক আইডি বাড়াবো, তখন কিন্তু আমার এইখানটার ইনকাম কিন্তু আরো বাড়বে, অনেক বেশি বাড়ি যাবে। এখন কথা হচ্ছে, অনেকের অনেকে কাজ করছে, আবার কিছু কিছু মেম্বার আমার, তো ওদের ডলার পেন্ডিং যায় নাই, আমারও ভাই যায় নাই। এই ডলারটা এই ঈদের কারণে এটা পেন্ডিং নেয় নাই। আর এটা 15-16 তারিখের ওইদিকে এটা আমার এই ডলারটা পেন্ডিং নিয়ে নিবে, যতটুকু ডলার হবে। ঠিক আছে, আর তারপরের যে ইয়াটা আসছে, 1 বা 2 তারিখে এটা আমাকে উইথড্র দিয়ে দিবে, এতে কোনো ঝামেলা নেই। আর এখানে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা আছে, আমার এখানে যাবতীয় ডকুমেন্টও দেওয়া আছে। আমি একটু দেখাই ডকুমেন্ট গুলো। এরপর আমরা মেইনলি লিঙ্ক বানানো শিখবো, যে কিভাবে আসলে লিঙ্কটা বানাইতে হবে, কারণ আমাদের তো মার্কেটিং করতে হবে ওইভাবে। এমনিতে শুধু তো কাজ করলে হবে না। আচ্ছা, আমার একটু নেট স্লো নিতেছে, এটা না দেখাই, এটা পরে কোনো একটা সময় দেখা যাবে। ওগুলো আমার যেটা পার্সোনাল ডকুমেন্ট। এখন আমরা লিঙ্ক বানাবো। কথা হচ্ছে, এইখানটায় আমাদের পোস্ট করা আছে তিনটা, আমরা আরো 4টা পোস্ট করে দিব এমনিতেই। যেমন এখানে আবার হাই লিখলাম, টু লিখলাম। ঠিক আছে, এভাবে আমি জাস্ট লিখে দিতেছি। এখানে যদিও বা আমরা একটু অন্যভাবে করব, তো যাই হোক, আমি জাস্ট বোঝার খাতিরে দিতেছি। এভাবে দিলেও সমস্যা নেই, কারণ যে এই লিঙ্কে এসে ক্লিক করবে, সে দেখবে এই আইডি। কিন্তু লিঙ্কে ক্লিক করানোর একটা সেকশন আছে,
যেমন ওই সেকশনটা যদি না বোঝা হয় তাহলে কিন্তু ভাই কেউ লিঙ্কে ক্লিক করতে চাবে না। আমি হাই লিখে একটা পোস্ট করে দিচ্ছি, কিন্তু নিচে তো ফটো দেখায়, এখন ফটোতে যদি তোমার এটা হাইপ না করে, কেউ যদি তোমার ইয়েটা না দেখতে পারে, তাহলে তো তোমার লিঙ্কে কেউ ক্লিক করবে না, তাই না? তো ওইটাও তো বুঝতে হবে। যদিও বা আমার এখানে পাবলিক করা আছে পোস্ট, এটা অনেক আগে পোস্ট করা আছে, এই যে মার্চের 1 তারিখ 5 তারিখ এগুলা, মার্চের 1 তারিখ আর 5 তারিখে এগুলো পোস্ট করা আছে, এগুলোতে কাজ করা হয় নাই। তবু খারাপ না, ভালোই আসছে। এখন এগুলাতে আমরা একটু ইয়ে করছি, এখন এগুলা আমরা কাজ করব। এখন কথা হচ্ছে লিঙ্ক বানাবো কিভাবে। আচ্ছা, আমি একটা মেসেজ বক্সে যাই, এই যে দেখো লিঙ্ক, এইখানে আমি কি করি, এইখানে সবগুলো টেক্সট লিখিয়ে দেওয়া আছে, এইখানটায় কোনো কিছু করতে হবে না, তোমরা জাস্ট এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা শুধু এক্সচেঞ্জ করে নিতে হবে তোমাদের। আচ্ছা, এক্সচেঞ্জ কিভাবে করবা, এইখান থেকে আসবা, একটা হচ্ছে কপি করে নিবা, কপি করে নেওয়ার পরে এটা রিমুভ করে দিয়া বাকিটা এইখানটা পেস্ট করে দিবা, একটা লিঙ্ক হয়ে গেল। এরকম করি 6টা বা 7টা লিঙ্ক এইভাবে মেসেজ বক্সে দিতে হবে। আর অটোমেশনে সবসময় 5টা লিঙ্ক হচ্ছে কানেক্ট নেয়, এরকম 5টা লিঙ্ক, এর বেশি হলো টেক্সট ওইখানে লেখা যায় না অটোমেশনে। মেন ব্যাপার হচ্ছে এইটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন মেসেজ করব কাউকে, আইডি দিয়া, আইডি টু আইডি মেসেজ করে, তখন আমরা 5টা লিঙ্ক 7টা লিঙ্ক শেয়ার করব, এর বেশি করব না, কারণ বেশি করলে দেখা যায় মেসেজও স্প্যাম আসে, অনেক সময় মেসেজ যায় না, যাইতে চায় না, একটু প্রবলেম করে। তো আইডি যত পুরানো হবে, আইডি সংখ্যা যত বাড়বে, তখন আমাদের মানে ইনকামের সোর্সের সংখ্যাও বাড়বে। তুমি যদি একটা আইডি থেকে ডেইলি 50টা থেকে 100টা এরকম ভাবে 60টা করে লিঙ্ক সেন্ড করতে পারো, তাইলে 100টা লিঙ্ক শেয়ার করলে তোমার 700টা ভিজিটর আসার সম্ভাবনা থাকবে, 100টা লিঙ্ক শেয়ার করলে। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে তোমাকে শেয়ার করতে হবে একটা আইডি দেয়া, তাহলে 700টা লিঙ্কের মধ্যে ধরে নাও যদি তোমার 300টাও করে 100টা লিঙ্কের মধ্যে, যদি শুধু বাংলাদেশ কান্ট্রি থেকে আসবে না, বাংলাদেশ, অন্যান্য যত কান্ট্রি আছে, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, অন্যান্য যত কান্ট্রি আছে ওগুলা থেকেও আসবে। যেমন আমি তোমাকে এই অ্যাকাউন্টটা দেখাই, অনিকর 11 সেন্ট যেটা আছে, এটা একটু চেক করে দেখাই। আর আরেকটা মজার বিষয় হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু ভাই আবার ইয়ে নিছে, আপডেট নিছে, অ্যাড্রেসটা আবার আপডেট নিছে। আমি বুঝতেছি না, আমার এত সমস্যা করতেছে কেন। আচ্ছা, আমার সিপিএমটা আজকে একটু লো, দেখো সিপিএমটা লো। কালকে একটু ভালো ছিল, তার আগের দিনও ভালো, তার আগের দিনও ভালো, তার আগের দিনও ভালো। এখানে ভালো বললে ভুল হবে, এখানে ব্যাপার আছে, আমি তোমাদের দেখাই কি ব্যাপার আছে। এই যে আজকের ডেটটা আমি সিলেক্ট করে নিলাম, সিপিএম এইটা দেখাচ্ছে, ঠিক আছে? এটা কান্ট্রি ভেদে, এই যে দেখো ডাইরেক্ট লিঙ্কে সব কি কান্ট্রি ভেদে, এই দেখো বাংলাদেশের সিপিএম বাই ঠিকঠাক আছে, এইখানে ইজিপ্ট, ইজিপ্টের সিপিএম লো দিছে, পাকিস্তান সিপিএমটা একবারই লো দেয়, এখানে সৌদি আরবের সিপিএম লো, সিঙ্গাপুরের সিপিএম লো। দেখো আমার কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে ইমপ্রেশন আসে, এমনও ইমপ্রেশন আছে 4টা বা 5টা ইমপ্রেশন দিয়ে ভাই $1 হয়ে যায়। কিন্তু যখন আমরা অন্যান্য কান্ট্রি সেকশনে যাব তখন এই ব্যাপারটা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি লিঙ্কটা কিভাবে মার্কেটিং করব। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা বেশি কিছু করব না, এইভাবে পুরো লিঙ্কটা কপি করে নিব, নিয়ে রাখিয়া, আচ্ছা আমি একটা ব্রাউজার ওপেন করব, এরকম এরকম একটা ইয়েতে যাই, 9 নম্বর আইডিতে যাই, 5 নম্বর ফেসবুক আইডিতে যাই, এখান থেকে আমি লিঙ্কটা শেয়ার করে দেখাই যে আমি এখানে কাজ করা হয়নি, এটা নতুন আইডি, কেবল বানানো হয়েছে এটা। আচ্ছা, 2 নম্বর আইডিতে যাই, মনে হয় আমি লিঙ্ক শেয়ার করে রাখছি কিনা পেতে পারবো না। আচ্ছা, ধরে নাও এই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, এখানটা আসি আমি টেক্সট করি, আমি টেক্সট করি, এই পুরো মেসেজটাই দিলাম,
এই যে একটু ক্যান নট সেন্ড একটু দেখা যাচ্ছে, কারণ এই আইডিটার একটু সমস্যা আছে। এটা একবারে নতুন আইডি, এটা আমার বানানো। আমি এখনো আইডি কিনি নাই ভাই, আইডি কিনবো, তারপরে পুরো দামে কাজ করবো। আইডি না কিনলে হচ্ছে না, আমি দেখতেছি। কারণ কাজ তো করতে হবে ভাই, কাজ না করলে তো ভাই রক্ষা নেই আমাদের। তো চলো, একেই আমি একটা মেসেজ দিই, এইখানটায় যাই কিনা। যদিও বা আমার লিঙ্ক গুলা একটু লিঙ্ক স্ট্রং হয়নি, আইডি গুলোর সমস্যা হয়েছে, অনেক বেশি মার্কেটিং করা হয়েছে এই আইডি গুলো দিয়া, যার কারণে একটু সমস্যা করতেছে। এই যে দেখো, একটা মেম্বারকে আমি লিঙ্ক সেন্ড করছি কয়টা, দেখো 1 2 3 4 5 6 7টা লিঙ্ক শেয়ার করছি। এ যদি আমার এই লিঙ্কে ক্লিক করে 7টা ইমপ্রেশন আসার সম্ভাবনা আছে আমার। তো ডেলি যদি আমি 1000 লিঙ্ক শেয়ার করি, তাহলে আমি 7000 লিঙ্ক ইমপ্রেশন পাওয়ার সম্ভাবনা আছে। অন্তত 7000 না হলেও তো 4000 তো হবে, ঠিক আছে না? আচ্ছা, কিন্তু আমাদের লিঙ্ক শেয়ার করতে হবে, সেইভাবে বুঝতে হবে। তো এইভাবে মেইনলি একটু কাজ করতে হবে। এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট যারা দিবে তাদেরকে তোমরা এইভাবে একটু খালি জাস্ট এইটার টেক্সটটা এরকম অ্যাকসেপ্ট করিয়া তার কাছে পাঠাই দিবা। আর পরবর্তীতে যারা অটোমেশন নিয়ে করো, অটোমেশনে আবার 7টা যায় না। মানে এভাবে যে আমি লিঙ্ক দিতেছি, দেখো এই যে এইভাবে লিঙ্ক 7টা আছে, 7টা হয় না, 5টা হয়, এর বেশি হয় না। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে আমাদের যতগুলো সম্ভাবনা আছে ততগুলা থেকে কাজ করতে হবে, ঠিক আছে, যাতে আমাদের প্রফিটটা ভালো আসে। ভাই ইনকাম, কাজ না করলে কিন্তু ভাই ইনকাম পাবো না। আর অ্যাড্রেসটা ভাই পুরো আপডেট নিয়ে নিচ্ছে, এখানে আর কোনো মেসেজ নাই। এভাবে একটু মার্কেটিং করতে হবে। এখন কথা হচ্ছে এইভাবে করলাম, এখন আমাদের গ্রুপ পোস্ট কিভাবে করবো? আচ্ছা, গ্রুপ পোস্টে না হয় আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই মুহূর্তে যতটুকু আছে এতটুকু তোমরা করো, বাকিটা আমি ইয়াতে করি দেখাবো, মানে নিজে থাকি আর কিছুটা করি দেখাবো। আরো আমাদের কিছু কিছু সেগমেন্ট আছে যেগুলো আমাদের জানা দরকার। আর সবাই একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, কার কোথায় সমস্যা হচ্ছে না হচ্ছে আমাকে ডিরেক্টলি মেসেজ করে রাখবা, বা ভয়েস দিয়ে রাখি দিবা। আর অলওয়েজ চেষ্টা করবে স্ক্রিনশট দিয়ে ভয়েস দেওয়ার যদি কোথাও সমস্যা হয়, কারণ আমাদের ভাই এই মুহূর্তে কাজ করতে হবে। আর আমাদের টার্গেট অল্প না ভাই, টার্গেট বড় রাখতে হবে। আর ডেইলি যদি তুমি এখান থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কাজ করো, আমি তোমাকে শিওরিটি দিতেছি তুমি প্রতি মাসে 20, 25, 30 হাজার টাকা পাবা। আর যত আইডির সংখ্যা বাড়াবা তত তোমার ইনকাম বাড়তেই থাকবে, কিন্তু কখনো কমবে না। কিন্তু আইডির সংখ্যা বাড়াইতে হবে আর কাজের সংখ্যা বাড়াইতে হবে, তাইলে আসবে, তাছাড়া কিন্তু এইখানটায় সম্ভব না তোমার। তো ধন্যবাদ সবাইকে।